আল্লাহ তাআলার হাবিব রসুল আকরম শফি আজম সরওয়ার দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমার আরেকটি বিষয় আপনারা শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে। সবসময় দৌড়াদৌড়ি থাকি, কতটুকু বলতে পারি আল্লাহ পাকেই ভালো জানেন। সন্তানের প্রতি পিতা মাতার হক, দায়িত্ব, পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব। সন্তান এবং মাল এগুলো হলো জীবনের সৌন্দর্য। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান এগুলি হলো জীবনের সৌন্দর্য। যার কাছে মাল নাই একটু কষ্ট, সৌন্দর্য নাই। যার কাছে সন্তান নাই একটু কষ্ট, সৌন্দর্য নাই। গাছ আছে ফল নাই। এই জন্য জীবনের সৌন্দর্য এটা যদি না থাকে কিছু করার নাই। আল্লাহ পাক কাউকে মাল দেয় নাই, গরিব, কাউকে সন্তান দেয় নাই, সে কারো বাপ হইতে পারে নাই, মা হইতে পারে নাই, কিছু করার নাই। আল্লাহ পাক উনি সর্বক্ষমতার মালিক, সর্বগুণে গুণী। কাউকে দিবেন, কাউকে দিবেন না। কাউকে সুন্দর বানাবে, কাউকে বৃষ্টি বানাবে, এটা ওনার ইচ্ছা। কাউকে লম্বা বানাবে, কাউকে বেটে বানাবে, এটা ওনার ইচ্ছা। কাউকে ইমানদার বানাবে, কাউকে কাফের বানাবে, এটা ওনার ইচ্ছা, কিছু করার নেই। এটা হলো জিনত, সৌন্দর্য, এতটুক শেষ। এই কথা নাই যে সন্তান না থাকলে জাহান্নামে যাবে, মাল না থাকলে জাহান্নামে যাবে, সেই কথাটা নাই। শুধু এতটুক যে দুনিয়াবি এক সৌন্দর্য। এজন্য কারো সন্তান না থাকলে সে সবর করবে, কারো মাল না থাকলে সে সবর করবে। সবরও ইবাদত, শুকরও ইবাদত। মাল আছে শুকর করলো, মাল নাই সবর করলো। সন্তান আছে শুকর করলো, সন্তান নাই সে সবর করবে। ঈমান দুই ভাগে বিভক্ত, এক ভাগ সবর আর এক ভাগ শুকর। আটানা আটানা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু নিসফান, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। ঈমান দুই ভাগে বিভক্ত, এক ভাগ সবর আর এক ভাগ শুকর। মাল আছে শুকর, মাল নাই আমি সবর। সন্তান আছে শুকর, সন্তান নাই আমি সবর। আল্লাহ পাক গরিবকে ভালোবাসেন না এবং নিঃসন্তান যার সন্তান নাই তাকে ভালোবাসেন না, এমন কোনো কথা নাই। তো আমরা সবর শুকরে থাকবো। আল্লাহ পাক অন্যতে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আমার এই সমস্ত আয়াত তাদের জন্য ফায়দা যারা সবর করে এবং শুকর করে। আমরা কিছু মানুষ ভুলে আছি, যার কাছে মাল নাই আমরা তাকে একটু অসহায় মনে করি যে আল্লাহ পাক আমাকে দেখতে পারে, তাকে দেখতে পারে না। আল্লাহ পাক আমাকে 4-5টা ছেলে দিছে, আল্লাহ পাক তারে কিছু দিল না, আল্লাহ পাক তাকে দেখতে পারে না। এই মনোভাবটা ঠিক নয়। তো সন্তান হয় যে আমরা এরকম বিবি, এরকম মেয়ে দেখি বিয়ে শাদী করব, মা দেখব, নানি দেখব, ওই মেয়ের মা দেখব, আমরা ওই মেয়ের নানি দেখব, এদের সন্তান আছে কিনা, বেশ আছে না কম আছে। কারণ গাই দেখো ঘি দেখো। গাই ভালো হইলে ঘি ভালো হবে, গাই খারাপ হইলে ঘি খারাপ হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন মেয়ে লোক বিয়ে করো যে মেয়েটা স্বামীকে বেশি মহব্বত করে এবং যে সন্তান প্রতি বছর বছর সন্তান দেয়, এমন মেয়ে তোমরা বিয়ে করো, যাতে আমি নবী পরকালে অধিক উম্মত দিয়া অন্যান্য উম্মতের উপরে গর্ব করতে পারি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, তোমরা শাদী করো এমন মেয়ে বেশি মহব্বত করে স্বামীকে এবং বেশি বাচ্চা দেয়
এমন মেয়েকে তোমরা শাদী করো, আমি নবী যাতে তোমাদেরকে দিয়া অন্যান্য নবীর উপরে গর্ব করতে পারি। তো নবী আলাইহিস সালাম গর্ব করবে নেই, পরকালে ময়দানে হাসরে 120 কাতার হবে, আর 80 কাতার শুধু আমরা, 80 কাতার হবে আখেরি জমানার নবীর উম্মত, আর অন্যান্য নবীর সব উম্মত মিলে হবে আর কত কাতার? 120 কাতারের থেকে 80 কাতার গেলে আর কত কাতার? তারা সবাই হবে 40 কাতার, আর আমরা হব একা 80 কাতার। কিছু ভাই আছে আবার সন্তান হওয়াকে ভালোবাসে না, দুটি সন্তান যথেষ্ট বলে। তো এগুলি আবার ঠিক নয়, এগুলি হলো আজেবাজে কথা, শরীয়ত বিরোধী কথা। দুটি দোকান যথেষ্ট তা আমরা বলি না, দুইটা জামা যথেষ্ট তো আমরা বলি না, দুই কানি জমি যথেষ্ট আমরা বলি না, দুটি সন্তান যথেষ্ট আমরা এটা বলি। এগুলি কাফেররা শিক্ষা দিছে, এগুলি বামপন্থীদের বানানো কথা, এগুলো বেদিনদের বানানো কথা। বিভিন্ন দেশে এখন মেয়ে লোকেরা সন্তান না নেওয়ার কারণে তাদের কলকারখানা বন্ধ যাচ্ছে, এবং আমরা দেখতেছি বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ তারা নিতেছে তাদের কলকারখানা চালু করার জন্য, তাদের দেশে কাজ কামের জন্য। কি ভাই ঠিক না ভাই? ঠিক ঠিক। এই কথাটা খুব খারাপ কথা। তারা জন্ম নিয়ন্ত্রণ করে, আর কিছু বামপন্থীদের পক্ষে কিছু ওলামা আছে তারা ফতুয়া দেয় এবং তারা হাদিস পড়ে, তাআউযাজু মিন জাহাদিল বালা, তোমরা এমন বালা থেকে পানাছ যেই বালাটা সহ্যর বাহিরে। মেশকাত শরীফের টিকাতে তার মধ্যে বিভিন্ন তফসিল লিখছে, তার মধ্যে এটাও লিখছে সন্তান বেশি হবে মাল কম হবে, সন্তান বেশি হবে মাল, তাহলে বাপের সন্তানগুলোকে পাইতে কষ্ট হইতেছে। তুমি আল্লাহ পাকের কাছে পানা আছো যে আল্লাহ পাক আপনি আমাকে পরীক্ষা করবেন না, আমার যার সন্তান আমি যেন পাইতে পারি, আমাকে সেই হিসাবে মালও দিবেন। এইভাবে তুমি চাইবা যে তুমি বাচ্চা দানি কাটি ফেলাইবা, তুমি বন্ধ করে দিবা, এটা তো জান হত্যার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ইসলাম বলছেন, আল আজলু ওয়াদুল খফিয়ুন, যারা বাচ্চা বন্ধ করে দেয় এটা একটা গোপন হত্যা। হত্যা করলে যেমন গুনাহ, বন্ধ করে দিল আসতেই পারলো না, এটা একটা গোপন হত্যা, এটাও গুনাহ। এগুলি আমাদের চোখের সামনের ব্যাপার। বহুত ব্যক্তি আছে সন্তান নাই, ছেলেবেলে নাই, কিন্তু ভিক্ষা করে, সন্তানও নাই মালও নাই। আর বহুত ব্যক্তি আছে মাশাআল্লাহ সন্তানও আছে, বলেন না, মালও আছে। আর বহুত ব্যক্তি আছে মাল আছে সন্তান নাই, আর বহুত ব্যক্তি সন্তান আছে মাল নাই। এগুলি কার খেলা? আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাকের খেলা। সন্তান কত বড় নেয়ামত, সন্তান কত বড় নেয়ামত, এবং সন্তানগুলোর সামনে থাকা আরো বড় নেয়ামত। কোরআন শরীফের আয়াত, ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহুম তামহিদা। একটা কাফের তার সন্তান যা ছিল সবগুলা সবসময় বাড়ি ঘরে থাকতো। সন্তান বাড়ি ঘরে থাকা, আব্বা আম্মার সামনে থাকা, এটা একটা নেয়ামত। বিদেশ থাকলো, বাপ মারা গেল দেখলো না, আম্মা মারা গেল দেখলো না, জানাজার নামাজটা পাইলো না, খেদমত করতে পারলো না, সে বিদেশে মাল কামাইতেছে, সেটা মাল না ময়লা কামাইতেছে। কি কামাইতেছে বলেন? ময়লা। বাপ মার সামনে সন্তান নাই, কোনো খেদমত করতে পারতেছে না, বাপ মা দেখতে পারতেছে না, মন খুশি করতে পারতেছে না। সন্তানগুলা উপস্থিত থাকা, বাড়ি ঘরে থাকা, বাপ মার সামনে থাকা, এটাও একটা নেয়ামত। এবং এক বড় মুহাদ্দিস আবু হাতেম উনি বলছেন, 4টা জিনিস খুশকিসমতের চিহ্ন, 4টা জিনিস খুশকিসমতের চিহ্ন। একটা হলো সন্তানগুলা সৎ হওয়া, দ্বিতীয় হলো তার বিবিটা সতী হওয়া, তৃতীয় হলো সে দেশে মাল কামাইতে পারা, আপন দেশে মাল কামাই করতে পারে, বিদেশ যাওয়া লাগে না। চতুর্থ হলো যে সমস্ত বন্ধু বান্ধব সহ সে চলাফেরা করে, বন্ধু বান্ধবগুলো সৎ, বন্ধু বান্ধবগুলো কি সৎ। এই 4টা জিনিস হলো খুশকিসমতের আলামত। তো সন্তান বহুত বড় নেয়ামত।
কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, তোমরা বিগর পরে সন্তান তালাশ করো। যেটা লেখা আছে তালাশ করিল, কি লেখা আছে তুমি জানো না, তালাশ করো। পুকুরে জাল মারো, তোমার তকদিরে থাকলে মাছ আসবে, তুমি জাল মারতে থাকো, চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, তুমি বিয়া করছো, এখন সন্তান তালাশ করিল। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের তকদিরে যা লেখা হয়েছে আমি আল্লাহ পাক লিখে দিয়েছি, সেগুলি তোমরা তালাশ করো। এই জন্য আমরা দোয়া করব, দোয়া করি আমরা বিবির সাথে বিশেষ সময় দেব। হাদিসে আছে সেই দোয়াটা পড়লে সন্তান চোর হয় না, ডাকাত হয় না, সন্ত্রাসী হয় না, বেয়াদব হয় না, বেয়াদব হয় না। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা। হে আল্লাহ পাক, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন এবং আমাদের সন্তান থেকে শয়তান থেকে আপনি দূরে রাখেন। এভাবে আমরা দোয়া করব, সন্তানগুলি নষ্ট হয় না, খারাপ হয় না, চোর ডাকাত হয় না, বেয়াদব হয় না। হ্যাঁ, আল্লাহ পাক যদি নিজের কুদরতে কোনো সন্তানকে আল্লাহ পাক এভাবে গোমরাহ করে, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের, উনি কোনো কিছু করার নাই। আল্লাহ পাক দোয়া শিখে দিচ্ছেন, তোমরা দোয়া করো যেন তোমার সন্তানগুলা ভালো হয়, তোমার মেয়েগুলা ভালো হয়, তোমার ছেলেগুলা যেন ভালো হয়, তোমার বিবি যেন ভালো হয়, তোমার চক্ষু ঠান্ডা হয়। তো আমার কাছে দোয়া করো। তুমি তো ইচ্ছা করি ভালো বানাইতে পারবে না, তুমি তো ক্ষমতা প্রয়োগ করি ভালো বানাইতে পারবে না। আল্লাহ পাক দোয়া শিখে দিচ্ছেন কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলছেন, রব্বানা, ও আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, এমন বিবি আমাদেরকে দেন, এমন ছেলেবেলে আমাদেরকে দেন যেগুলোর দ্বারা আমাদের চক্ষু ঠান্ডা হয়, এমন ছেলেবেলে আপনি আমাদেরকে দান করেন। কারো সন্তান হয়তো হয়েছে হওয়ার দিন মারা যা, আল্লাহ পাকের হুকুম। কারো সন্তান হয়েছে 2-1 বছর পরে মারা যা, আমরা কোনো রাখার ক্ষমতা নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 7 ছেলে, বাজার রাওয়ায়াত মতে 3 ছেলে, সবগুলা মারা গেছে। তাহলে বুঝা গেল হায়াত মতের মালিক নবী না, থাকতো ওলি হবে, থাকতো গাউস কুতুব আবদাল পীর মুর্শিদ হবে, হায়াত মতের মালিককে বলেন না আল্লাহ পাক। ওনার ছেলে মারা গেছে, উনি কাঁদতেছেন, আমাদের নবী ইসলাম কাঁদতেছেন। ইব্রাহিম, একটার নাম ইব্রাহিম, একটার নাম কাসেম, একটার নাম আব্দুল্লাহ, উনি কাঁদতেছে। একটা ছেলে মারা গেছে ইব্রাহিম, তখন দুধের বয়সও পুরা হয় নাই। তখন নবী ইসলাম বলছে, আল্লাহ পাক, আমার ছেলে জান্নাতে যেন দুধের বয়সটা পুরা হয়, এটা আমি আপনার কাছে চাই। দুধের বয়সটাও পুরা হয় নাই, ছেলে মারা গেছে। তো আমাদের ওইভাবে ছেলেবেলে মারা যা, আমাদের মেয়ে মারা যা, হাদিসে আছে যাদের নাবালেগ ছেলেবেলে মারা যা, তারা আব্বা আম্মাকে ছাড়া একা জান্নাতে যাবে না। তাহলে কত বড় কথা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সিকতা লা ইউরাগিমু রাব্বা। নাবালেগ ছেলেবেলে, নাতামান বাচ্চা, তাদের মারা গেলেও তারা আল্লাহ পাকের কাছে আবদার করবে, আব্বা আম্মাকে নিয়ে তারা জান্নাতে যাবে। আমরা দোয়া করি, নাবালেগ ছেলেবেলে মারা গেলে একটা দোয়া আছে, যেটা জানাজার নামাজ আমরা পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। কি অর্থ? হে আল্লাহ পাক, আমার ছেলেকে আগে পাঠিয়ে দিলাম, আমি পরকালে আমার ছেলের পরে আসতেছি, ছেলে যেন আমার জন্য ফলসরাত ঠিক করতে পারে, ছেলে যেন আমার জন্য সে এভাবে ময়দানে হাসরের সমস্যার সমাধান করতে পারে, আমার নাবালেগ ছেলে যেন আমাকে সে হাউজে কাউসারের পানি খাওয়াইতে পারে, আমার নাবালেগ ছেলে যেন আমাকে সুপারিশ করি জান্নাতে নিতে পারে। এটা আমি আল্লাহ পাক আপনার কাছে চাই, আপনার কাছে আমি চাই। এই দোয়াটা আমরা পড়ি। মেয়ে নাবালেগ হলে দোয়া আছে, শাফিআতাও ওয়া মুশাফফা, আমার নাবালেগ মেয়ে যেন সুপারিশ করে, আজ এই সুপারিশটা আল্লাহ পাক আপনি যেন কবুল করেন। এইভাবে আমরা দোয়া পড়ি। সন্তান জিন্দা থাকলো নেয়ামত, মারা গেল কি বলেন না নেয়ামত। হাদিসে আছে যার সন্তান মারা গেল, নাবালেগ মারা গেল, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠান যে আমার বান্দা বান্দীকে জিজ্ঞাসা করো, তার তো ছেলে পেলে মারা গেল,
সে কি নারাজ, আমি আল্লাহ পাককে কি গালি গুলুজ করে নাকি সবর করে? তো ফেরেশতা আসি দেখে যে বান্দা সবর করে, ইন্না লিল্লাহ পড়ে। তো আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা আমার বান্দার নামে বৃহস্পতির মাঝখানে মধ্যম জায়গাতে একটা ঘর বানাই দাও, ওই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। ওই ঘরের নাম হলো বাইতুল হামদ। সেই জন্য এখানে আমরা বহুত ভাই আছি, আমাদের সন্তান মারা গেছে নাবালেগ, আমরা সবর করব, নিশ্চয়ই এই ছেলে আপনাকে আমাকে ঈমান থাকলে আমাদের সেই সুপারিশ করেই জান্নাতে নিয়ে যাবেন। এটা বদকিসমত বদনসিবের কথা মনে করবেন না যে আল্লাহ পাক কারো সন্তান নিয়ে গেল না, আমারটা নিয়ে গেলে কেন? এভাবে আমরা এলমেদ্দি না থাকার কারণে বলে ফেলি, সন্তান নিয়ে গেছে, বিবি তো রয়ে গেছে, আপনি তো রয়ে গেছেন, যদি ফলটা নিয়ে গেল, যদি গাছও নিয়ে যাইতো, কিছু করার তো নাই। কি বলেন? কিছু করার তো নাই। আমাদের নবীর 7 ছেলে সব মারা গেছে, সব মারা গেছে, কিছু তো করতে পারেন নাই, কিছু করতে পারেন নাই। তো বহুত ভাই আমরা এলমেদ্দি না থাকার কারণে বলে ফেলি যে আল্লাহ পাক হুজুর আমাকে দেখতে পারে না, এত আজাব গজব কেন, আমার সুন্দর ছেলেটা মারা গেল। এটা আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। দুনিয়াতে যা কিছু করতেছে ইমানদারকে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন, সে শুকর করে কিনা এবং সবর বলেন না করে কিনা, আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। কারো হয়তো মেয়ে হইল নারাজ হয়ে যা, কারো হয়তো ছেলে হইল খুশি হয়ে যা, আপনি খুশি হবেন। বহু সময় দেখা যায় মেয়ে এমন একটা জামাই পাইয়ে গেল, সুশিক্ষা দেওয়ার পরে ভালো ছেলে পাইয়ে গেল, মাশাআল্লাহ, শ্বশুরকে বাপের মতো শ্রদ্ধা করে, শাশুড়িকে মার মতো শ্রদ্ধা করে, ঈদের চাঁদে খেদমত করে, এমন বহুত জামতা আছে কিনা বলেন না? আর ছেলে হয়তো বাবাকে সালামও করে না, ছেলে হয়তো বাপকে খেদমতও করে না, ছেলে হয়তো বাপের কাছেও থাকে না, এমনও আছে। ততে বলতে হবে আল্লাহ পাক আপনি যেটা দেন আমি এতে খুশি। মেয়ে হইল আপনি নারাজ হয়ে গেলেন, এটা হলো কাফেরদের অভ্যাস। মেয়ে হইল নারাজ হওয়া কার অভ্যাস? আমি মুসলমান হইলাম, আমি কাফের অভ্যাস আমার হাতে থাকলো, আমি কিভাবে মুসলমান হব আর সুন্নি হব কিভাবে? কাফের অভ্যাস আমার কাছে রয়ে গেছে। কাফেররা মেয়ে হইলে খুব নারাজ হয়, ছেলে হইলে খুব খুশি হয়। এবং মেয়ে হইলে তারা একটা গোষ্ঠী ছিল, তারা জীবিত কবর দিত, মাটির নিচে তারা পুঁতি ফেলাইতো, এত তারা উজাব ছিল, তারা এত পশুর চাইতে খারাপ ছিল। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পাক কাফেরদেরকে ছেলে দিলে খুশি হই আর মেয়ে দিলে তারা নারাজ হয়, এবং তারা 3 দিন পর্যন্ত বাড়িতেও আসে না, 3 দিন পর্যন্ত বাড়িতেও আসে না, তারা এত নারাজ হয়। ফাইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। কোন কাফেরের যখন মেয়ে হয়, চেহারা মলিন হয়, গোসা হয়, তাফসীরে লিখছে তারা 3 দিনও বাড়িতে আসে না। আল্লাহ পাক বলছেন মক্কা শরীফের কাফেরেরা আল্লাহ পাকের বদনামি করছে, যত ফেরেশতা আছে এগুলো আল্লাহ পাকের মেয়ে, যত ফেরেশতা আছে আল্লাহ পাকের মেয়ে, ছেলে না মেয়ে। তো আল্লাহ পাক বলছেন বান্দা পৃথিবীতে আমার ফেরেশতা বানাইছি আমি, ফেরেশতাগুলোকে আমার ভাগে মেয়ে ফেলাইছ, যদি আমার ভাগে ছেলে হিসাবে ফেলাইতা তারপর আমি আল্লাহ একটা বুঝ পাইতাম যে আমার বান্দা ওই জিনিসটা আমার ভাগে দিছে, যে জিনিসটা তার ভাগে ফেললে সে খুশি হয়। আমার ভাগে দিছে মেয়েগুলা। আল্লাহ পাক বলছেন ভাগ তোমারে কে শিখাইল? মক্কার মুশরিকেরা তারা সমস্ত ফেরেশতাকে বলছে আল্লাহ পাকের মেয়ে, অথচ আল্লাহ পাকের মেয়েও নাই, আল্লাহ পাকের ছেলেও নাই। থাকতো মেয়ে ছেলে থাকবে, বিবিও নাই, আল্লাহ পাকের কেউ নাই, বিবিও নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, আমার কোনো বিবিও নাই, থাকতো আমার ছেলে পেলে থাকবে, আমার কোনো বিবি প্রয়োজন নাই, সব আমার বান্দা বান্দি, আর আমি হলাম যে মাবুদ, আমি হলাম মাবুদ। আল্লাহ পাক বলছেন তিলকা ইযান কিসমাতুন দিজা, ফেরেশতাগুলোকে আমার ভাগে যে মেয়ে দিলা এটা খুব খারাপ ভাগ করলা, ফেরেশতাগুলো আমার ভাগে যে মেয়ে হিসেবে ফেলাইলা এটা খুব খারাপ ভাগ করলা, খুব খারাপ ভাগ করলা। তো আমরা ছেলে হোক মেয়ে হোক আমরা খুশি হব, আমরা খুশি হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন আমিন। কারো ছেলে নাই, কারো মেয়ে আছে, কারো মেয়ে নাই, কারো ছেলে আছে, কারো ছেলেও আছে, মেয়েও আছে, কে দিচ্ছেন বলেন না? আল্লাহ পাক দিচ্ছেন। আমার জানা মতে এক বন্ধু মানুষ জীবনের প্রথমে বাচ্চা পেটে আসছে, এখন সে ফুর্তি করবে, 2-1 বছর বাচ্চা নিবে না, বাচ্চা দিচ্ছে বন্ধ করি, বাচ্চাটা ফেলে দিচ্ছে।
এখন 10-12 বছর হচ্ছে বাচ্চার চেহারা সে দেখতেছে না। কোটি কোটি টাকা দিয়ে একটা বাচ্চার চেহারা দেখে না, আর আমরা বোধ হতভাগা ভাই বন্ধ করে দিই, আমরা প্রথমে আসতে দিই না। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাববিজুহু যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ কাউকে মেয়ে দিই আর কাউকে ছেলে দিই। আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই, মেয়েও দিই, আর আমি যাকে চাই কিছু দিই না। আমি জীবনের জন্য নিঃসন্তান রাখি, এটা আমি রাখি। আল্লাহ পাক বলছেন সেটা আমি করি। তো এই জন্য আমার ভাইরা, সন্তান যখন গর্ভে আসে আমরা এভাবে দোয়া দুরূদ পড়ব, বিবিকে দোয়া দুরূদ পড়তে বলবো। ইনশাআল্লাহ আমরা আশা করব সন্তানটা ভালো হবে। এবং সন্তান দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে আমরা তাকে গোসল করাবো। গোসল করায় দেখেন আবার ঠান্ডা পানিতে গোসল করালে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হয়। আমরা গোসল করাবো, আল্লাহ পাক সব দিয়েছেন। গোসল করাবার পরে আমরা আজান একামত দেব। কিন্তু এখন আমরা বহু সময় বড়লোকগিরি দেখাবার জন্য, স্টাইল আধুনিক দেখাবার জন্য, নর্মাল বাচ্চা আছে, কোনো অসুবিধা নাই, বাচ্চার মাথা নিচের দিকে আছে, তারপরে বাচ্চাকে মেডিকেলে নিয়ে আসে, না আজান দেয় না একামত দেয়। কথা বুঝছেন? কিচ্ছু হয় না। তো এই বাচ্চা দিনদার কেমন হবে? এই বাচ্চা এইভাবে নেককার কিভাবে হবে, ভালো কিভাবে হবে? তাকে মেডিকেলে এইভাবে তাকে আনা হয়। আর বহু সময় ডাক্তারেরা দুষ্ট আছে, কিছু ডাক্তার বেঈমান ডাক্তার আছে, বাচ্চা নর্মাল আছে, দেখতেছে রুগীর গার্জিয়ানটা খুব ধনী, বাস আস্তে করে ইঞ্জেকশন দিয়ে বেদনা বন্ধ করে দেয়। এখন অপারেশন না হলে বাচ্চা হবে না, বেদনা বন্ধ। আসলে বেদনা চালু আছে, বেদনাটা বন্ধ করে দিছে বামপন্থী ডাক্তারে। ঠিক না বাড়ি? কথা কম। ডাকাত ডাক্তার, সন্ত্রাসী ডাক্তার, চোর ডাক্তার, ওই মাল খাওয়ার জন্য এইভাবে করতেছে। তার আজান হয় না, কামাতো হয় না। ডান কানে আজান হবে, বাম কানে কামাত হবে। ছেলে হোক মেয়ে হোক গোসলের পর। মসজিদে না, বহুত জায়গাতে আবার মসজিদে দেয়। এগুলি অজ্ঞতার কারণে দিতে হবে। তাকে সামনে নিয়ে সে যেন শুনে। ডান কানে আজান, বাম কানে একামত, পুরুষ হোক মেয়ে লোক হোক। বহুত ভাই আবার নিজে নিজে মুফতি হয়ে যায়, মেয়ে লোক হইলে একামত দেওয়া লাগে না, কারণ মেয়ে লোকের জমাত নাই। যে উদ্দেশ্য হলো দোনো কানে তাকে এই কথা পৌঁছে দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমে 4 বার, শেষে 2 বার, মোট 6 বার। আল্লাহু আকবার। ও ছোট ছেলে ছোট মেয়ে, আল্লাহ ভাগ বড়, আল্লাহ ভাগ বড়, আল্লাহ ভাগ বড়, আল্লাহ ভাগ বড়। পৃথিবী বড় না, পৃথিবীর কেউ বড় না, পৃথিবীর মালিক বড়। নেতা বড় না, নেত্রী বড় না, বৈজ্ঞানিক বড় না, ডাক্তার বড় না, ডক্টর বড় না, বড় হলো আল্লাহ পাক। এটা তাকে জানাই দেওয়া হলো। দিক হলো 6টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অধ। এই জন্য আজানের মধ্যে আল্লাহু আকবার 6 বার। এই জন্য আজানের মধ্যে আল্লাহু আকবার কবার? 6 বার। এটা তার কানে দেওয়া হলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক এক এবং একক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সম্মানিত বাহক, সম্মানিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে তার কানে এই কথাটা জানাই দেওয়া হলো। এই জন্য জানাজার নামাজ আর আজান একামত নাই। কারণ আজান একামত জীবনের প্রথম হয়ে গেছে, জীবনের শেষে শুধু নামাজ হবে। জীবনের শেষে শুধু নামাজ হবে। নামাজ আর একামতের মধ্যে যতটুক সময়, এতটুক তোমার জীবন, এটা খুব কম সময়। জীবনকে দাম দাও। আজান একামতের পরে নামাজের যার সময় খুব কম, ঠিক তোমার জীবনটা এতটুক কম। এই জন্য জানাজার নামাজ আজান একামত বলেন না, নাই। এটা জীবনের প্রথম হয়ে গেছে। কিছু বেদাতি অঞ্চলে কবরের মধ্যে আজান দেয়। যুক্তি কি দেয়? জীবনের প্রথমে যখন আজান একামত আছে, অতএব জীবনের শেষও বলেন না থাকা দরকার। তার যুক্তির দ্বারা ইসলাম। কিয়াসের মর্তবা হলো কোরআন শরীফের পরে, হাদিস শরীফের পরে এবং এজমার পরে। আর সেই কিয়াসকে কোরআন শরীফের আগে নিয়ে আসে, হাদিসের আগে নিয়ে আসে। জীবনের প্রথমে আজান একামত আছে, অতএব কবর দিল কি থাকবে? একটা যুক্তি দিয়ে দিল। বিভিন্ন বেদাতি অঞ্চলে এটা আছে। তো প্রথমে তাকে আপনি গোসল করাইয়া আজান একামত দিবেন।
বাপে দিবে, নানা দিবে, অসুবিধা কি আছে? মেয়ে লোক দিবে না, কারণ মেয়ে লোকের আওয়াজ তো বাহিরে গেলে পর্দার খেলাপ হবে। চাচা দিবে, কোনো অসুবিধা নাই। মসজিদের ইমাম দিতে হবে, মুয়াজ্জিন দিতে হবে, এটা কোনো শর্ত নয়। এবং সে কানে এইভাবে আঙ্গুল দিবে, ঠিক নামাজের আজানের মতো, নামাজের আজানের মতোই দিবে। তো আজান একামত দিবে, আজান একামত দেওয়ার পরে এখন এইভাবে তাকে মার দুধ খাওয়াবে। বিভিন্ন এখন স্টাইল বাড়ছে, মায়ের দুধ খাবা না, মায়ের দুধের মধ্যে পুষ্টিকর আছে, স্বাস্থ্য সুস্থতা আছে এবং রোগ মুক্তি আছে। এই জন্য বড় বড় ডাক্তাররা বলে যে মা দুধের চাইতে এত বেশি দামি আর কোনো কিছু নাই। আর যারা মার দুধ খাবা না, মায়ের সাথে মহব্বত হয় না, মার সাথে মহব্বত হয় না। এবং এই দুধ দিশে আল্লাহ পাক ছেলে খাবার জন্য, এই দুধ দিশে আল্লাহ পাক ছেলে খাবার জন্য আল্লাহ পাক দুধ দিলেন। ছেলেকে না খাওয়া, বিভিন্ন দুধের মধ্যে অসুখ হয়, অসুখ হয়। আল্লাহ পাক 6 মাস আগে দুধকে গরম করে রাখছে, কুমকুম গরম, যেন যাতে পেটে কোনো তার অসুখ না হয়। ঠান্ডা হলে অসুখ হবে, আর বেশি গরম হলে তার এভাবে খাইতে কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক কুমকুম আল্লাহ পাক গরম করে দিচ্ছে। আর দেখবেন দুধটা কুমকুম একটু গরম। গরুর দুধও তাই, গরুর দুধও তাই। আবার দুধের মাথার মধ্যে ছিদ্র আছে 20-22টা। একটা ছিদ্র হইলে এটা মোটা হবে, বন্দার গলাতে আটকে যাবে। এই জন্য আল্লাহ পাক 20-22টা ছিদ্র দিয়া বান্দাবান্দিকে আল্লাহ পাক খাওয়াইছে। তারপরও মারা মহব্বত করে ধরে রাখে, যাতে 20-22টা ছিদ্র দিয়া একসাথে দুধ বের হইলে হয়তো নাকে মুখে উঠতে পারে। তারপরে কিছু মেয়ে লোকে এভাবে দেখা যায়, ওনারা দুধের মাথা ধরে রাখে বাচ্চা যেন নাকে মুখে না উঠে। এইভাবে এখন বাচ্চা 7 দিন হয়ে গেল। 7 দিনের পরে আপনি এইভাবে বাচ্চাকে আপনি নাম রাখবেন, একটা ইসলামিক নাম রাখবেন। জল্টু, মিন্টু, লিটন, ট্যাবলেট, এই নামগুলো রাখবেন না, হাসবেন না। এই নামগুলোর দ্বারা আসর খারাপ হয়, নামের সাথে কামের মিল থাকে। দেখেন না আল্লাহ পাক আমাদের নবীর নামটা কি দিয়েছে? মুহাম্মদ। এটা আগে হইতে জবুরে, তৌরাতে, ইনজিলে এটা আছে, আগের জমানার নবীর নাম হবে মুহাম্মদ। এই আশা বহুত ব্যক্তি তার ছেলেকে নাম দিত মোহাম্মদ, যে আমার ছেলে হয়তো নবী হবে। মোহাম্মদ মানে কি? দেখেন খুব সুন্দর নাম, যার মাথা হইতে পা পর্যন্ত কোনো দোষ নাই, গুণেই গুণ, এবং তার জীবনের মধ্যে কোনো দাগ নাই। তার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত কোনো দাগ নাই, সবগুলো গুণ। তারা বলা হয় কি বলেন? মোহাম্মদ। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে, মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে। আমাদের নবীর কোনো দোষ নাই, আমাদের নবীর কোনো খাতা নাই, আমাদের নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীর কোনো পাপ নাই, এবং কোনো নবীর কোনো পাপ নাই। নবীদের ভুল থাকতে পারে, ভুল এক কথা, গুনাহ বলেন না আরেক কথা। ভুলটা গুনাহ নয়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ ফিসল খাই পড়ে গেছেন, এটা গুনাহ হলো? আপনি অজু করতেছেন, খুব কেয়ারফুল, আর পানি যেন আমার না ঢুকে, রমজান মাস, তারপরও আমাদের গলার ছিদ্র বড়, একটু পানি ঢুকে গেল, আপনি গুনাহগার হবেন? বলেন না, গুনাহগার হবেন? গুনাহগার হবেন না। এভাবে আপনি রমজান মাসে ফ্যাট গড়ি ভাত খাইছেন, ভুলে গেছেন, এখন আপনি পরে মনে হচ্ছে আমি তো রোজা, আপনার রোজাও ভাঙবে না। তো ভুল এক কথা, গুনাহ বলেন না আর এক কথা। কিছু বোকা আমাদের মধ্যে আছে, নামদারি আলেম, তারা ভুল আর গুনাহ বুঝতে পারে না, ভুলকে গুনাহ মনে করে, তো বলে যে নবীদের গুনাহ আছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, ফানাসিয়া আদম, আমার আদম ভুলে গেছে, আমার আদম ভুলে গেছে, আল্লাহ পাক বলছেন। এবং নবী ইসলাম বলতেছেন, আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমার ভুল হইতে পারে, কিন্তু আমার ভুল তোমাদের ভুলের মতো না। নবী ইসলাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী বাশারুম মিনাল বাশার, আমসা কামা তামসাউনা, ফাইজা নাসিতু যাক্কিরুনি। আমি মানুষ বটে, আমার ভুল হবে, কিন্তু গুনাহ হবে না। আমি নামাজে কোনো সূরা ভুলে গেলে তোমরা লোকমা দিবা। কি দিবা? লোকমা দিবা, লোকমা দিবা। একবার আমাদের নবী ইসলাম সূরা ভুলে গেছে, সাহাবী লোকমা দিছে। নবী ইসলাম বলেন, আমি তো ভুলবো, কিন্তু এত তো তাড়াতাড়ি ভুলার কথা নয়। তোমাদের মনে হয় অজুর অসুবিধা আছে, কারো না থাকার প্রমাণ। আকিমা নো, আওয়াম পাবলিক কি বলে? আকিমা। আকিমা মানে বাঁজা। আকিমা মানে হলো বাঁজা গরু, বাঁজা মানুষ যার সন্তান নাই। আর আকিকা মানে হলো জবিহা। আকিকা বলা হয় যেই জানোয়ারকে জবে করা হলো, তাকে আরবি অভিধান মতে বলা হয় কি? আকিকা।
আকিকা আক্কা ইয়াক্কু মানে জবে করা, ছেলের নামে এখন ছাগল জবে হবে, এই জন্য বলা হয় আকিকা। আপনি ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, এটা কোনো ফরজ ওয়াজিব না, এটা মুস্তাহাব। ছেলে এভাবে এটা সদকা হয়ে গেল, সবাই গোশত খাইতে পারবে, এটা আপদ বিপদ থেকে আল্লাহ পাক চাহেন তো হেফাজত করেন। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের আকিকা আমাদের নবী নিজেই করছেন। হাসান হোসেনের আকিকা আমাদের নবী নিজেই করছেন, হাদিসের মধ্যে আছে নবী ইসলাম 2টা ছাগল জবে করছেন। গোশত সবাই খাইতে পারবে, বাপমাও খাইতে পারবে এবং গরিব দুঃখী সবাই খাইতে পারবে, কোনো অসুবিধা নাই। কোরবানির গোশতর মতো, কার মতো বলেন? কোরবানির গোশতর মতো। প্রতিবেশী যদি কোনো আপনার হিন্দু খাইতে চায়, অসুবিধা নাই, কোরবানির গোশত হিন্দুকে দেওয়া যায়। প্রতিবেশী আছে, সে খাইতে চায়, ভাই আর একটু দিয়েন, আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোনো গুনাহ হবে না। কি হবে না? যাকাত দেওয়া না হারাম, কাফেরকে যাকাত দেওয়া হারাম, ফিতরা দেওয়া হারাম, ওশর দেওয়া হারাম। আপনার জমিনের আপনার 10 ভাগের 1 ভাগ সদকা তাকে দেওয়া হারাম, কিন্তু আপনি কোরবানির গোশতকে দিলে গুনাহ হবে না, জায়েজ আছে। কি আছে বলেন? জায়েজ আছে। কত হলো আমরা নিজেরা মুফতি হয়ে যাই, এই জন্য বড় মুশকিল। আমরা নিজেরা বড় মুফতি হয়ে যাই, এটাই বড় মুশকিল। তো আপনি এইভাবে আকিকা করালেন, গোশত সবাই খাইতে পারবে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের কানে আযান দিছে, নবী ইসলাম আযান দিছে, নবী নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাপের ছেলের কানে আযান দেন না, দাদা আযান দেন না, নানা আযান দেন না, শরম। আযান দিব ওই মোল্লা মুরব্বি, তারা হয়তো 100 টাকা দিল, এত শরম, এত ইজ্জত। রে বাবা রে বাবা, আল্লাহ পাকের বান্দা হইয়া আল্লাহর শব্দগুলো মুখে দিয়ে বের হবে, এতে শরম। আব্বাকে আব্বা ডাকতে শরম, আমি যারা সন্তান নাকি? আম্মাকে আম্মা ডাকতে শরম, আমি কি যারা সন্তান? আশ্চর্য কথা। কোটি কোটি মানুষের সামনে আমি ডাকবো আব্বা, লক্ষ লক্ষ মানুষের সামনে আমি ডাকবো আম্মা। তাই তো আমি, আমার সূত্র আছে, আমার আব্বা আম্মা আছে, আল্লাহ পাকের নাম বলবে, এতে শরম। বাপে আদান ফেলে দিল, শরম লাগে। তো বাচ্চা ওইটা শরম না? কি পাগলের কথা, কি পাগলের কথা। হাদিসে আছে, যে ব্যক্তি 7 বছর আযান দিবে তার জন্য দোজখের আগুন হারাম। এগুলি আমাদের মধ্যে মারাত্মক রোগ। হুজুর শরম লাগে, হুজুর মোল্লা দিব আরে, বারেক গেলে দিব আরে, এখন থাক কে? আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, এমনি যে 5 ওয়াক্ত মসজিদে আযান যারা দেয়, 7 বছর আযান দিলে সওয়াব মনে করি দোজখের আগুন হারাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযানা 7 সিনিনা মুতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। আমার যে উম্মত 7 বছর আযান দিবে, আমি নবী বলে দিলাম তার জন্য দোজখের আগুন হারাম। তা আমাদের নবী আযান দিছে, দাদা আযান দিবে, আব্বা আযান দিবে। এখন আকিকা করানো হলো। এখন আপনার সুযোগ থাকলে, এলাকাতে কোনো বুজুর্গ ব্যক্তি থাকলে, অলি মানে চেহারা সুন্দর হওয়া না, অলি মানে সবাই পরিচিত না, অলি মানে বাড়িঘর বিল্ডিং থাকা না, অলি মানে লক্ষ লক্ষ মুরিদ বলেন না থাকা না, অলি মানে ইস্তারি জামা থাকা এবং জামার মধ্যে মার দিছে, জামা টপ 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 করে, এই মানে অলি না। রিক্সাওয়ালা অলি হইতে পারে, কুলিও অলি হইতে পারে, মজদুরও অলি হইতে পারে, চাষি ব্যক্তিও বলেন না অলি হইতে পারে, ব্যবসায়ীও অলি বলা হয়। যে কোনো ইমানদার গুনাহ করে না, যে কোনো ইমানদার পুরুষ মহিলা গুনাহ করে না, সে হলো আল্লাহ পাকের ওলি। দেখছেন? আর বেদাতিরা অলিকে বানাইছে একটা বীরের একটা জিনিস, সাইনবোর্ড থাকবো, পেপারে নাম থাকবো, তারপরে বড় লাঠি থাকবো, তারপরে হাজার হাজার মুরিদ থাকবো, যার কাছে গরু ছাগল বলেন না যাইবো। এগুলো বেদাতির কথা, কার কথা কন না? আল্লাহ পাক কি কইছে? আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, যারা আমার ওলি হয়ে গেল তাদের অতীতে কোনো চিন্তা নাই, ভবিষ্যতে কোনো ভয় নাই। ভয় হয় ভবিষ্যতে, চিন্তা হয় অতীতে। আল্লাহ পাক বলেন, কেন চিন্তা নাই? সে যখন ইবাদত করতে 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 আমার ওলি হয়ে গেল, কাছে আসে গেল, তার বাল বাচ্চা ছেলে পেলে পরিবারকে আমি আল্লাহ পাক নিজেই দেখব। আর সে যখন ওলি হয়ে গেল, তার কবর হাসরে পরসরাতে ভবিষ্যতে কোনো ভয় নাই, আমার ফেরেশতারা তাকে হাতে ধরি জান্নাতে পৌঁছায় দিবে।
তো অলি কারে কো? যে কোনো ইমানদার গুনাহ করে না তারে কি বলা হয়? বাস, যে কোনো ইমানদার গুনাহ করে না তারে বলা হয় ওলি। তো যে ব্যক্তিটা আপনার চোখে ওলি মনে হয়, আপনার এলাকাতে আপনি তার মুখের থেকে একটা মিষ্টি অথবা আপনি একটা খেজুর লইয়া সে তো সাবাই দিবে, বাচ্চার মুখে দিবে, এটাকে আরবিতে বলা হয় তাহনিক। এটাকে আরবিতে কি বলা হয়? তাহনিক। আমাদের নবী ইসলামের কাছে সাহাবায়ে কেরাম বাল বাচ্চা আনতেন, নবী ইসলাম খোরমা মুখে সাবাই ওদের মুখে দিতেন, এটা একটা বাল বাচ্চার হক। এখন বাল বাচ্চা সে আস্তে আস্তে এখন এইভাবে কথা বলা শিখছে। আপনি তাকে প্রথমে কি শিখাবেন? আঙ্কেল, এগুলো শিখার দরকার নাই, এগুলি আল্লাহ পাক স্বভাবগত দিয়ে দিছে, এগুলি শিখাইতে হয় না। তাহলে আপনি বলেন দুধের মাথা মা যখন বাচ্চার মুখে দেয়, বাচ্চা পেট থেকে বের হইয়া এইভাবে করে, মানে দুধ তালাশ করে। বাচ্চা পেটের থেকে বের হয়ে এইভাবে করে, মানে দুধ তালাশ করে। এই যে আপনার বিবিকে জিজ্ঞাসা করলে বলবে, তো দেখবেন তখন মা যখন নাকি দুধটা তার মুখে দেয়, তখন দোনো হোঁট দিয়া দুধকে সাপ দেয়। সাপ দিলে দুধ বের হইবে, সাপ না দিলে বলেন না। এটা কেসে গেছে। সব শিখাইতে হয় না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। প্রত্যেক সৃষ্টিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম এবং কোনো কলেজ লাগবে না, স্কুল লাগবে না, আমি তাকে চলার পথ নিজেই বাতাই দিছি। নলে মুরগির বাচ্চা গুলাইলো অথবা চিলাইলো বা পাখি আইলো, বাচ্চাগুলা আদার খাইতেছে, গুল দেখলে ফাঁ করে দৌড় দেয়। এই দৌড়টা কে শিখাইল? গুল দুশ্মন, বাঘ দুশ্মন, সিলচার দুশ্মন, কি শিখেছে? আল্লাহ পাক তো শিখেছে। আর মা আস্তে করি পাখারে এটাতে দিয়ে দাঁড়াই থাকে, বসে থাকে, আস্তে করি এরে পাখা নিয়ে শাসি যা, মা এটাতে পাখা দিয়ে এদেরকে ডাকি ফেলে। ওটা ঠিক যাবে কত বড়। এভাবে দেখেন মুরগি এভাবে তার পা দিয়া জমিনটাকে আঁচড়ি দেয়, ভিতরে ফুঁকগুলা বের করে দেয়, আঁচড় দিয়ে সরিয়ে যায়, বাচ্চাগুলা খা। দেখছেন আপনারা? এখন দেখছেন এগুলো আল্লাহ পাক তো করছেন। এগুলি আঙ্কেল শিখাইতে হবে না, দাদু মনা শিখাইতে হয় না, এগুলো আল্লাহ পাক শিখাই দিবে। প্রথম যখন আপনার মাথ ফুটে আপনি তখন তাকে শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তারে কালেমা তাইয়্যিবা শিখে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের প্রথমে কলমা তৈবা শিখে দিবেন, হাদিসে আছে। আশা করা যায় জীবনের শেষও তার কলমা তৈবা থাকবে, আবার শুরু শেষ তার জীবনটা কলমা তৈবা মতোই চলবে। তৈবা মানে পবিত্র। আল্লাহ পাক তার হায়াতকে পবিত্র করে রাখবে, আল্লাহ পাক তাকে শিরিক কুফরি মুনাফিকি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আর আমরা ইংলিশম্যান, আমরা ওগুলা ভালো লাগে, ইহুদি নাসারাগুলা ভালো লাগে, কেউ ওগুলা শিখা মানে আঙ্কেল মাঙ্কেল শিখা, আর কেউ টাকা শিখা। টাকা এটা কি? মানে আল্লাহ নাই, রসুল নাই নাকি? এটা কি? এত ফালতু আমরা যত ফালতুই গেলাম। এটা কি বলেন না? আফসোস, হাদিসের মধ্যে আছে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দেওয়ার দোয়া শিখেছেন। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। আমি আল্লাহর কাছে তোমার দিন, তোমার ধর্ম সবগুলা আমানত দিলাম, আল্লাহ পাক তোমার সবগুলা হেফাজত করুক। আর আমরা সহজে কি বলি ফি আমানিল্লাহ। এটাও ঠিক আছে, ফি আমানিল্লাহ, আল্লাহ পাকের আমানে, আল্লাহ পাকের আন্ডারে, আল্লাহ পাকের দায়িত্বের মধ্যে, তোমাকে নিরাপত্তার মধ্যে তোমাকে দিয়ে দিলাম, ফি আমানিল্লাহ। আর শিখার টাকা, ওই যে নবীরটা ভালো লাগে না, বামপন্থী নেতারটা ভালো লাগে। কোন রোগে যে খাইতেছে আপনি বলতে পারবেন না। কোন রোগে যে খাইতেছে, আমাকে যে গুণে ধরছে বলতে পারতেছি না। হয়তো আমি মনে করি টাকা শিখাইলাম, এটা খুব ইজ্জতি হইলাম, স্টাইল হইলাম, আধুনিক হইলাম, খুব নামি কামি হইলাম। কোন গুণে যে খাইতেছে সেটা বুঝতেছি না। আমার নামাজ শেষ, আমরা সালাম দিই।
বিদায় হবার সময় এইভাবে দোয়া আছে এবং সালাম আছে। আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, এবং তোমার জীবনের শেষ ফল ঈমানের উপর হোক, এটা আমি আল্লাহ পাকের কাছে দায়িত্ব দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের শেষে আমরা সালাম দিই, এইভাবে বিদায় শেষও কি আছে বলেন? সালাম আছে। প্রথম দেখা হইলো মুসাফা আছে, সালাম আছে, মুসাফা আছে। কত সুন্দর দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক তোমাকে মাফ করে দুক, আমাকেও মাফ করে দুক। আল্লাহ পাক তোমাকে মাফ করে দুক, আমাকেও মাফ করে দুক। এই সন্তান এখন কথা বলা শিখছে, আপনি তাকে প্রথমে এটা শিখাবেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন জীবনের প্রথম ওনার কথা মুখ ফুটছে, তখন উনি কি বলছে? অথচ উনি আব্বাকে দেখেন নাই। দুনিয়াতে আসার 6 মাস আগে আব্বা বলেন না চলে গেছেন, 6 মাস আগে। তাহলে উনি আব্বু আব্বু করেন নাই, ওনার আম্মা করে ওনাকে আব্বু আব্বু শিখান নাই। আমাদের নবীর জীবনের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহু আকবারু কাবীরা। আল্লাহ পাক তুমি বড়, আমি ছোট, তুমি গুণী, আমি দোষী। আল্লাহ পাক তুমি পাক, আমরা না পাক। এটা হলো নবীর জীবনের প্রথম কথা। আমাদের নবীর জীবনের বলেন না প্রথম কথা, আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা হলো নবীর জীবনের প্রথম কথা। আর এটা আমরা ছেলেকে শিখাইতে শরম, মেয়েকে শিখাইতে শরম, দল বাচ্চাকে শিখাইতে শরম, নাতিকে শিখাইতে শরম, আঙ্কেল শিখাইতে ভালো লাগে। সেটা কোনো হারাম নয়। আপনি যখন মুসলমান, আল্লাহ পাকের নবী আরবি, বৃহস্পতির ভাষা আরবি, জবুর তৌরাত ইনজিল সব কিতাবের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, সব কিতাবের ভাষা মূল আরবি ছিল। তো আপনি আরবিকে মহব্বত করবেন। শিখাইতে বলেছে আপনি আম্মুল শিখান। আম্মুল মানে চাচা। আম্মুল মানে কি বলেন না? চাচা। আম্মুল শব্দ কোরআনের মধ্যে আছে। আম্মুল শব্দ কোরআনের মধ্যে আছে। যদি 2-4টা শিখাইতে বলেছেন, আবুল শব্দ কোরআনের মধ্যে আছে, উম্মুল শব্দ কোরআনের মধ্যে আছে। আবুল মানি বাপ, উম্মুল মানি মা, আম্মুল মানি বলেন না চাচা, এগুলো কোরআনের মধ্যে আছে। খালাতুল শব্দ কোরআনের মধ্যে আছে। ওই যে আরবি ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, বামপন্থীগুলো ভালো লাগে। আমাদের নবীর জীবনের প্রথম কথা হলো এইটা। আর শেষ কথা কি? আল্লাহ পাকের নবীর জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শেষ কথা। এবং আরো কিছু শেষ কথা আছে, আল্লাহুম্মার রাফিকাল আ'লা, আল্লাহুম্মার রাফিকাল আ'লা, আল্লাহুম্মার রাফিকাল আ'লা। এই কথাটা বলি, আমাদের নবীর হাত ভাঙ্গি পড়ে গেছে। উনি ইন্তেকালের সময় এভাবে আল্লাহ পাকের দরবারে মুনাজাতের মতো হাত উঠে দিছে, আর এই দোয়াটা পড়ি হাত ভাঙ্গি পড়ে গেছে, রূহ চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আলহিকনি বিস-সালিহিন, আল্লাহুম্মা আলহিকনি বিস-সালিহিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে আল্লাহ পাক সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা যেখানে আছে আমাকে সেখানে নিয়ে যান। এবং আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আয় আল্লাহ পাক আপনি আমার দোস্ত, আপনি উপরে থাকেন, আমাকে এখন আপনার কাছে নিয়ে যান। এই কথা বলিয়া আমাদের নবীর হাত ভাঙ্গি পড়ে গেছে, ওনার রুটা চলে গেছে। ওনার রুটা চলে গেছে। রুটা চলে যাওয়া স্বাস্থ্য থেকে এর নাম হলো মওত। এর নাম কি? আর যে ব্যক্তিকে বলা হয় মইয়ত, ব্যক্তির কি বলা হয়? মইয়ত। বেদাতিরা আমাদের নবীকে মইয়ত কনা, কারণ নবী মরে না। নবী যদি না মারা যায় তাহলে সাহাবীরা জিন্দা নবীরে স্বাস্থ্যের ভিতরে রু রয়ে গেছে, স্বাস্থ্যের ভিতরে রু বলেন না রয়ে গেছে। সাহাবীরা এত বড় জালেম, এত বড় কাফের, এত বড় তারা নবীর দুশমন, জিন্দা নবীরে তারা মাটির নিচে গাড়া দিয়েছে। রুটা স্বাস্থ্য থেকে চলে যাওয়া এর নাম হলো মওত। এটা কোনো খারাপ শব্দ না। রুটা স্বাস্থ্য থেকে, এর নামটা মওত। আর ব্যক্তিকে বলা হয় মাইয়িত। যদি নবী মারা না যায় তো আল্লাহ পাক মৃত্যুক নেন। আল্লাহ পাক নবীকে বলছে মাইয়িত। আল্লাহ পাকের কসম, আল্লাহ পাক নবীরে কি বলছে বলেন না? মাইয়িত। আমরা তো কই মাইয়িত। মাইয়িত কারে কয়? যার স্বাস্থ্য থেকে রূহ চলে গেছে। যদি নবী মারা না যায় তো আল্লাহ পাক তলে মৃত্যু, কোরআন তলে মিথ্যা।
আবেগ দেখা অতিভক্তি সুরের লক্ষণ। এই জন্য তারা কোনোদিন নবীর অফাতের কথা বলে না, এন্তেকালের কথা বলে না, দাফনের কথা বলে না, কাফনের কথা বলে না, গোসলের কথা বলে না, অসুখের কথা বলেন না। ওই যে নবী মারা যানো আর গাদা রুহটা স্বাস্থ্য থেকে চলে যাওয়ার নাম হলো মওত। ওই জগতে যাওয়ার পরে আবার রুহটা স্বাস্থ্যের ভিতরে দেওয়া হয়েছে। কথা বোঝেন না কথাটা? উনি এখন কবরে জিন্দা, কবরে জান্নাতের খানা খান সকাল সন্ধ্যা, এবং সব নবীরা কবরে জিন্দা। কবরের মাটি নবীদের স্বাস্থ্য খাওয়া হারাম, নবীকে মৈয়ত কনা। তা আল্লাহ পাক নবীকে যে মাইয়াত বলছেন, তা আল্লাহ পাক তলি মিথ্যু। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িত, ইন্নাকা মাইয়িত। এখানে বোধ হাফেজে কোরআন আছে, এবং আরেক হাফেজে কোরআন আপনাদের তৈশি ইমাম ফটিক শরীফ মাওলানা মামুন সাহেব উনি রুমে বসে আছে। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মারা যাবেন, আপনার দুশমনেরও মারা যাবে। মারা গেলে পরকাল আমার কাছে আসবেন, হক এবং না হককে সেদিন আমি আল্লাহ পাক সিদ্ধান্ত শুনাই দেব। এখন তো কাফেরও দাবি করে তারা হক, ইহুদিরা দাবি করে তারা হক, নাসারা দাবি করে তারা হক। সেদিন আমি আল্লাহ পাক সবগুলা শুনাই দেব, সিদ্ধান্ত ফয়সালা হককে না হককে। কিন্তু বেদাতিরা নবীকে মাইয়াত কোনা মানে ভক্তি দেখা, আর নবী মরে না, অতি ভক্তি বলেন না সূরার লক্ষণ। স্বাস্থ্য থেকে রুহটা চলে যাওয়ার নাম হলো মাইয়াত। পরে আবার যেমন এখন পাঙ্খা চলতেছে, কারেন্ট আসে কি যায়, কারেন্ট চলে গেলে পাঙ্খা বন্ধ হয়ে যাবে। তো মনে করো পাঙ্খাটা হলো স্বাস্থ্য, কারেন্টটা হলো রুহ, এই তো কথা শেষ। বিমান চলতেছে রিমোটের উপরে, টিভি চলতেছে রিমোটের উপরে, রিমোটটা হলো রুহ, টিভিটা হলো স্বাস্থ্য বডি। রিমোট বন্ধ, টিভি বন্ধ, রিমোট খুললাম, টিভি খুললো, রুহ আর স্বাস্থ্য এতটুকু সম্ভব। কবরে যাওয়ার পরে আবার জিন্দা, আবার জিন্দা, আবার জিন্দা। এবং সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের নবীর দরবারে উম্মতের আমল পেশ করা হয়। সোমবারে আর কি বারে বলেন না, বৃহস্পতিবারে যখন ইবাদত দেখেন, উনি ইখলাস দেখেন, উনি এভাবে জিকির আজকার দেখেন, তখন উনি বলেন আলহামদুলিল্লাহ কবরে। আর যখন শিরিক দেখেন, কুফরি দেখেন, মুনাফিকি দেখেন, তখন উনি কবরে বলেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ পাক আমার উম্মতকে আপনি মাফ করে দেন। বাহাদুর রাওয়াইতে এটা আছে, এটা আছে। তাহলে দেখেন এখন ছেলে মাছ ফুটলো, আমি তাকে এটা শিখাবো, এটা শিখাবো। এখন সে আস্তে আস্তে এখন সে এইভাবে বড় হইতেছে, এভাবে বড় হইতেছে। এখন তাকে আমি প্রথমে এলমে দিন শিখাবো, এলমে দিন শিখাবো। আপনি তাকে ইংরাজি বাংলা পড়ান, এটা কোনো হারাম না, এটা আপনি আপনি শিখাবেন। আগে এলমে দিন শিখাবেন, আগে এলমে দিন শিখাবেন, এলমে দিন তাকে আপনি শিখাবেন। তারপর আপনি তাকে এইভাবে আপনি তাকে দুনিয়াবি কাম শিখাবেন, আগে এলমে দিন শিখাবেন। আল্লাহ পাক আমাদের নবীকে প্রথম কি বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী আপনি পড়েন, আপনি আমার নামে পড়েন, যেগুলো পড়তে বলি। তাহলে বোঝা গেল মুসলমানের প্রথম কাম হলো কোরআন শরীফ পড়া, এলমে দিন শিক্ষা, এলমে দিন শিক্ষা। এই এলমে দিন না শিখার কারণে তো আজকে অবস্থা আমাদের। আমরা মনে করি বমি করলে রোজা ভাঙ্গি যা, বমি করলে রোজা বলেন না ভাঙ্গে না। আমরা মনে করি রক্ত বের হয়ে রোজা ভাঙ্গি যা, রক্ত বের হলে রোজা ভাঙ্গে না। আমরা মনে করি এভাবে সুরমা দেওয়া যায় না, রোজাকে দিনের বেলা সুরমা দেওয়া যায়। আমরা মনে করি কানের ভিতরে পানি ঢুকলে রোজা ভাঙ্গি যা, গোসল করতে কানের ভিতরে পানি ঢুকলে রোজা বলেন না ভাঙ্গে না। আমরা মনে করি তেল মাথার দেওয়া যায় না, আপনার মাথায় তেল মাথার দেওয়া যায়। আমরা মনে করি ফুল বা আতর নাকে দেওয়া যায় না, ফুল বা আতর দেওয়া যায়। আমরা মনে করি স্বপ্ন দোষে রোজা ভাঙ্গি যায়, স্বপ্ন দোষে রোজা ভাঙ্গে না। কিন্তু অধিকাংশ মুসলমান মনে করে বলেন না ভাঙ্গে। কেন? এলমে দিন নেই যে, এলমে দিন নেই যে। দিনের বেলা স্বপ্ন দোষ হইলেও ভাঙবে না, রাতে স্বপ্ন দোষ হয়েছে, পুরা দিন গোসল করে নাই, অলসতা অথবা বড় মুসিবত আছে, যে কোনো কারণে করলো না, গুনাহগার হবে বটে, সে যে পুরো দিন গোসল করলো না, তাও তার রোজা বলেন না ভাঙবে না। কিন্তু আমরা মনে করি বলেন না ভাঙ্গে যা। রাস্তা দিয়ে হাঁটতেছে, দুর্গা ডুবতে রোজা ভাঙবে না। সে কলে দান ছুড়াইতেছে, তার গম ছুড়াইতেছে, কিছু দান সাইড ঢুকলো, বালুগুলা ঢুকলো অথবা গুড়ি ঢুকলো, তার রোজা ভাঙবে না। রাস্তা দিয়ে হাঁটতেছে, চার দোকানে বাচ্চা করতেছে, ধোঁয়া ঢুকলো, রোজা বলেন না ভাঙবে না। কিন্তু আমরা মনে করি ভাঙ্গি যায়।
এলমে দিন লাগবে। যত কিছু হইতেছে, যত শিরিক বেদাত কুফরি এগুলা করে কারা? জাহেলেরা। তাদের কাছে এলমে দিন বলেন না নাই। আপনি দেখবেন যারা ওরস পার্টি, যারা মাজার পার্টি এবং যারা নাকি এই সমস্ত উশৃঙ্খল করে, এই যে চেহারা সোরা সোরা বাপ, এলেম কালাম নাই, উজু জানে না, গোসল জানে না, কিছু জানে না, কথা বুঝেন? সোরা সোরা ভাব, বেদাতির সোরা সোরা ভাব। একটা হলো মালসুর, একটা হলো শরীয়ত সুর। বুঝেন না কথাটা? এলমে দিন প্রথম তাকে শিখাইতে হবে। এখন সে আস্তে আস্তে বড় হয়েছে। এখন এইভাবে খুব খেয়াল করেন, তার সামনে খারাপ শব্দ বলা যাবে না। বাপ মা হলো প্রথম মাদ্রাসা, বাপ মা হলো প্রথম মাদ্রাসা। ছেলেবেলের সামনে খারাপ শব্দ বলা যাবে না। ছেলেবেলে বয়স্ক হইলে বিছনা আলোক করতে হবে। 7-8 বছর বয়স হয়েছে, এখন বিছনা আলোক করে দাও। ভাই বোন আর একসঙ্গে শুবে না, ভাই ভাই একসঙ্গে বলেন না, শুবে না, শুবে না। বরং মেয়ে এখন 6-7 বছর হয়েছে, 7-8 বছর হয়েছে, অথবা মেয়ে মহব্বত লাগে, চোখে ধরে, কোনো বাপে মার কাছে যাইতে মেয়ের গায়ে হাত ফেললেও এই মা জীবন আল্লাহ হারাম হয়ে যাবে। রাত্রের বেলা মার কাছে কিন্তু হাত পড়ে গেল মেয়ের কাছে, ওই মা জীবন আল্লাহ হারাম হয়ে যাবে। কত ভয়, কত ভয়। ঘরের মধ্যে এইভাবে বাপ মা ছেলেবেলের সামনে ভালো ভালো শব্দগুলো বলবে, খারাপ শব্দগুলো বলবে না। প্রথম আমাদের মাদ্রাসা স্কুল হলো আব্বা আম্মা। প্রথম আমাদের পাঠশালা কি বলেন না? আব্বা আম্মা, প্রথম পাঠশালা। আর বহু সময় দেখা যায় এইভাবে বাপ মা কোনো পর্দা নাই। আর বহু সময় মা হইল ছেলেবেলের সামনে মাথা কাপড় নাই, পেটে পিঠে কাপড় নাই, বুকে কাপড় নাই। আপন ছেলে বড় হইলে মার ফ্যাট ফিট দেখা হারাম। আপন ছেলে পর্যন্ত বড় হইলে মার ফ্যাট ফিট দেখা বলেন না আপন ছেলে বড় হয়েছে, কত বড় কথা। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা ঘরে আর কেউ নাই, তা আমি কি ঘরে যাইতে কি আমি গলা হাঁক দেবো নাকি? গলা হাঁক বুঝেন না? এটাকে বিভিন্ন জায়গাতে গলা হাঁকতো, হ্যাঁ নাকি? তো নবী, আমার আম্মা ঘরে আছে, আমি কি গলা হাঁক দিয়ে ঘরে যাব? তো আল্লাহ পাকের নবী বললেন, তোমার আম্মা ঘুমাইতো, তোমার আম্মার হয়তো কাপড়টা ঠিক নাই, তুমি কি তোমার আম্মা সতর দেখাটা ভালোবাসো? তুমি কেন গলা হাঁক দিবে না? তুমি ছেলে হইলো কি দিবা বলেন না? গলা হাঁক দিবা। তোমার বোন আছে, তোমার বোন আছে, তুমি কেন অনুমতি দিবে না? কেন সালাম দিবে না? দেখেন এইভাবে এখন সে আস্তে আস্তে বড় হইতেছে। এখন সে 25 বছর বয়স হয়ে গেল। 25 বছর বয়স হয়ে গেল, আপনি তাকে বিয়ে করাই দিবেন। আপনি তাকে বিয়ে করাই দিবেন। 25 বছর বয়সের পরে দেরি করবেন না, দেরি করবেন না। এই 25 এইভাবে 22, 23, 24, 25 আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ পাক 25 বছর বয়সে বিয়ে করাই দিছে। 25 বছর বয়সে বিয়ে করাই দিছে। বাপও নাই বলেন না, মাও নাই, দাদাও নাই, আছে আবু তালেব। আছে কি বলেন না? আবু তালেব। নবীর কোনো মালপানি কিছু নাই। আবু তালেবের কইছে বিবি খদিজা যে আমি ওনাকে স্বামী নিতে চাই। তো আবু তালেব বলল, ওর তো কিছু নাই। কিছু নাই, কিছু নাই ঠিক, মাল নাই, কিন্তু ওর কাছে যেটা আছে এটা কারো কাছে নাই। ওর কাছে উদারতা আছে, ওর কাছে ভদ্রতা আছে, ওর কাছে মানবতা আছে, ওর কাছে সরলতা আছে, ওর কাছে সহনশীলতা আছে, ওর কাছে চরিত্র আছে। পৃথিবীতে এটা কারো কাছে নাই। আমি ইচ্ছা করি তোমার ভাতিজাকে জামাই নেব। 25 বছর বয়সে বিয়ে করা দিছে। তো কি বোঝা গেল? আল্লাহ পাক নবীর জীবনকে পরিচালনা করেন যে কোনো ছেলে এতটুকু বয়স হলে আর দেরি করতে নাই। এখন আমরা চিন্তা করতে করতে 40 বছর বয়স হয়ে যায়, 40 বছর 35 বছর বয়স হয়ে যায়। শীতকাল গেল গই কম্বল গায়ে দিয়ে লাভ কি? গরমকাল গেল গই ফাঙ্কা কথা নাই, ফাঙ্কা দিয়ে লাভ কি? গরমকাল তো নাই। গরমকালে না ফাঙ্কা দরকার, শীতকালে না কম্বল দরকার। হাদিসে আছে যে ছেলে যে মেয়ে বিয়ার লায়ক হইল আর বাপ মা বিয়া করাইলো না, বিয়া দিল না, সব গুনাহ যদি কিছু হয় সব গুনাহ আর হবে বাপ মা। ফাইসমু আলা আবিহি, ওই ছেলে মেয়ের গুনাহ হবে বাপ মার উপরে। এখন আমরা চিন্তা করতে হইতে শেষ, হুজুর এস্টাবলিশ হইতে হবে। এস্টাবলিশ ইংরেজি কথা বুঝতে কথাটা। আচ্ছা, কেউ যদি এই কথা কও আমি আগে ফ্যাট ভরি লই তারপরে ভাত খাবো, আর ভাত খাইলেই তো ফ্যাট ভরবে। এস্টাবলিশ হওয়ার বহু কিছু আছে, বিয়েও একটা এস্টাবলিশ হওয়া। বিয়ে করলাম মানে একটা আদায় করলাম, ঘর করলাম একটা আদায় করলাম, ঠিক না বাড়ির কথা। আর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি পরহেজগারির নিয়তে বিয়া করে আল্লাহ পাক তার মাল বাড়াই দেয় এবং আল্লাহ পাক তাকে স্পেশাল সাহায্য করে।
ওয়ান্নাকিহুল মুতাআফফিফ, যে বিবাহিত ব্যক্তি বিয়ে করছে কেন? গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে গেছে, আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে গেছে। 35 বছর বয়স, 40 বছর বয়স, এখন দুনিয়ার গুনাহ সব হয়, বিয়ার নামকে ওয়াস্তে বিয়া, নামকে ওয়াস্তে বিয়া। আর এখন বিয়ে কি? এখন বিদেশে থাকে, 1 মাস পরে চলে যায় বিয়া করি। আরে এখানে বিবি মরে, ওখানে সেই মরে, মাল কামাইতেছে না ময়লা কামাইতেছে? ময়লা ময়লা মাল না। এই মালের কি দাম? এই মালের কি দাম? এই মালের কি দাম? 4 মাস একটা যুবতী নারীকে একটা স্বামী 4 মাস একা রাখি চলে যাওয়া ঠিক না। 4 মাসের ভিতরে চলে আসতে হবে। 60 বছর পর আই, আমেরিকাতে 10 বছর পর আই। আমার এক আত্মীয় 14 বছর পর আইছে। তোর জীবন মাদা, মেয়ে বাবারে চিনে না, মেয়ে বাবারে চিনে না। মাল কামাইতেছে, মাল ময়লা কামাইতেছে। শুধু তবলিগে গেলে বদনামি যাবে, 1 চিল্লা কেমনে দিব, 1 চিল্লা কেমনে দিব, 1 চিল্লা কেমনে দিব। তো 10 বছর আমেরিকা কেমনে থাকে, 10 বছর আমেরিকা কেমনে থাকে। এত দুষ্ট আমরা, এত দুষ্ট। দেখতে নারী যা বলেন না, কতক্ষণ না চলন বাঁকাতা, দেখতে নারী যা বলেন চলন বাঁকাতা। বেচারা কিছু শিখবো, বাড়ি ঘরে শিখতে পারে না, একটু দূরে গেলে শিখবো, এটা কষ্ট। 25 বছর বয়সে আপনি ছেলেকে বিয়ে করে দিলেন, মেয়েকে এইভাবে আপনি বালেগ হওয়ার পর, আমাদের দেশে মেয়েরা একটু কম বয়সে বালেগ হয় না, অন্যান্য দেশের মধ্যে 12 বছরে, আরব দেশে খাওয়া দাওয়া এদের শক্তিশালী, 12-13 বছরে তারা বিয়ের লাইফ হয়ে যায়। আমাদের দেশের মেয়েরা 9 বছর সাধারণত তারা এইভাবে বিয়ের আলামত দেখা যায়, এইভাবে তারা আস্তে আস্তে বড় হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাকের নবী বিয়ে দিয়েছেন 16 বছর বয়সে। কত বছর বয়সে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছেন 21 বছর বয়সে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বিয়ে করছেন কত বছর বয়সে বলেন তো? 21 বছর বয়সে। আর ফাতেমাকে বিয়ে দিয়েছে 16 বছর বয়সে। তাহলে বুঝে গেলে কাছাকাছি 16, 17, 18, 16, 17, 18, 15, 16 এর ভিতরে। এখন আমরা বিয়ে পাস করিবে একটা মেয়ে দেখতে লাগে বুড়ি, আর সরকারে বানাইছে 20-এর আগে বুড়ি নয়, 20-এর আগে বিয়া নয়। কি বানায় এলা? বড় মুফতি, বড় মুফতি যায়। এইভাবে এখন সে বয়সপ্রাপ্ত হলো, আমরা তাকে এইভাবে তাকে বিয়া করাই দেব, বিয়া করাই দেব। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক যে ব্যক্তি নিয়তে বিয়া করবে, আল্লাহ পাক তাকে এইভাবে জিম্মাদার হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়। এবং হাদিস শরীফে আসে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়ে যে করাইবেন আপনি বোধ বাফাসে ছেলে হলে খুশি যা, মানে ছেলেকে বেশি মাল কামাইতে পারবে। বিদেশে যাইবে আস্তে করে বিয়ের প্রস্তাব দেয়, মানে তুই ওই 20-এর পয়সাটা কমাইবার লাই, বিমানের পয়সাটা বলেন না। মনে রাখবেন এই ছেলের কপালে টাকা পয়সা নাই, গরিবই যাবে। হাদিসে আছে যে ছেলে শুধু মালের নিয়তে বিয়া করে, মেয়ের বাজার থেকে মাল আছে, আল্লাহ এই ছেলেকে গরিব বানাই দেয়। মান তাজাওয়াজা লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরান, যে ব্যক্তি শুধু মেয়ের মাল আছে এই নিয়তে বিয়া করে, আল্লাহ পাক তাকে গরিব বানাই দেয়। আচ্ছা, আর যে ব্যক্তি শুধু বিয়া করে চেহারা সুন্দর আর কিছু চানা, চেহারাটা এই জন্য বিয়ে করাইছে, হাদিসে আছে ওয়ামান তাজাওয়াজা লিহুসনিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানাআতান, যে ব্যক্তি নাকি এইভাবে শুধু চেহারা সাহেব বিয়া করে, আল্লাহ পাক তার চেহারাকে নষ্ট করে দেয়। আর যে ব্যক্তি শুধু বংশ সাহেব বিয়া করে, খুব দামি কামি বংশ আছে, আল্লাহ পাক তাকে লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লান, আল্লাহ পাক তাকে বেইজ্জত করে দেয়। আর কিচ্ছু সানা, দিন ধর্ম শিক্ষা কিচ্ছু সানা, শুধু সুন্দর, শুধু মাল, শুধু বংশ। আর যে ব্যক্তি বিয়া করে ওয়ামান তাজাওয়াজা লিদীনিহা, যে ব্যক্তি ধর্ম দিন শিক্ষা আছে জন্য বিয়া করে, আল্লাহ পাক তাকে 4টা দান করে। আমার চোখের সামনে বহুত বন্ধু বান্ধব বিয়ে করছে মালের কারণে, এখন তাদের কাছে মাল নাই। প্রথম 2-1 বছর মাল ছিল, শ্বশুরে দিছে, এখন আর মাল নাই, এখন আর মাল নাই। হাদিস সহিহা, শুদ্ধ না অশুদ্ধ কি না, শুদ্ধ বাস্তব। যে ব্যক্তি শুধু এই নিয়তে বিয়ে করবে, আল্লাহ পাক তাকে গরিব বানায় দিবে, গরিব বানায় দিবে। এবং কিছু ব্যক্তি আছে
মেয়েকে একটু সম্মান কম করে, ছেলেকে সম্মান বেশি করে। হাদিসের মধ্যে আছে যেই বাপ মেয়েকে এবং ছেলেকে বেশ কম করে না, দুজনকে মহব্বত বরাবর করে, আমি আল্লাহ তাআলা ওই বাপকে ওই মাকে মহব্বত করি। যদি কাফেরদের অভ্যাস মেয়েকে হক কম দেওয়া, ছেলেকে হক বেশি দেওয়া, এটা কাফেরদের অভ্যাস। এবং হাদিসের মধ্যে আছে যেই বাপে একটা, দুইটা, তিনটা, যে চাচা, যে মামা, যে চাচা বা সে দাদা বা বড় ভাই বোনকে বা মেয়েকে, যে ব্যক্তি একটা, দুইটা, তিনটায় মেয়েকে শিক্ষা দীক্ষা দিল এবং তাকে সুপাত্রর হাতে তুলে দিল, ওই মেয়েদেরকে এতটুক পর্যন্ত যে পৌঁছে দিল কষ্ট করি, এই জন্য আমার সেই উম্মত ময়দানে হাসরে আমার কাছাকাছি থাকবে, যেমন দুটো আঙ্গুল একটা একটার কাছাকাছি। দেখেন আমরা ইমানদার হয়ে কত জিতলাম। আমি যে মেয়েকে সুশিক্ষা দিলাম, সুপাত্রর হাতে বলেন না তুলে দিলাম, এই যে কষ্ট করলাম, মেয়ে আমাকে মাল কামা দিতে পারতেছে না, এই জন্য আল্লাহ পাকের নবী সুসংবাদ দিলেন। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আইলুল জারিয়াতাইনি কাহাতাইন, আমি আর একটা, দুইটা, তিনটা মেয়েকে যারা নাকি লালন পালন করলো বা বোনকে লালন পালন করে দিল, ময়দানে হাসরে দুইটা আঙ্গুলের মতো কাছাকাছি থাকবে। দুইটা আঙ্গুল, এই আঙ্গুলের সাথে বেশি বড় না, এটা ছোট, এটা বেশি বড় না, কাছাকাছি আমার উম্মত আমার কাছাকাছি থাকবে, খুব কাছাকাছি থাকবে। একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, একটা হোক, দুইটা হোক, বলেন না তিনটা হোক। তাহলে আমার বাইরা সন্তান বহুত বড় নেয়ামত। এবং হাদিসের মধ্যে আছে বুড়া বাপ মা এরা যে মারা গেল, পরকাল আল্লাহ পাক বুড়া বাপ মার সামনে পাহাড়ের মতো সওয়াব দিয়ে বলবে তোমরা জান্নাতে যাও। তো বুড়া বাপ মা বলবে আল্লাহ পাক আমরা তো এত সওয়াব করি নাই। আল্লাহ পাক বলবে আসলেও করো নাই, ছেলেবেলে যা করছে ইবাদত সব তোমাদের নামে জমা করা হয়েছে। তো ছেলেবেলের ইবাদত দিয়া আপনাকে এখন জান্নাতে পৌঁছে দিবে। কি সন্ত্রাসী হইলে, ডাকাইত হইলে, সরলে না ভালো হইলে, কি বলেন না ভালো হইলে। এই জন্য মেহরবানি করে ছেলেবেলেকে ভালো বানাবেন। আপনি আইএ পাস করাতে পারবেন না এটা বলবো না, মেট্রিক পাস করাতে পারবেন না আমি সেটা বলবো না, এটা মোবা শিক্ষা, আপনি শিক্ষা দিতে পারবেন, কিন্তু আমাদের যে শিক্ষা আছে সহশিক্ষা, এটা হারাম। একই ক্লাসে ছেলেবেলে পড়ে, এটা হারাম। একই ক্লাসে ছেলেবেলে পড়ে, একই ক্লাসে চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, এটা হারাম। ইংরেজি বাংলা এখন তো যে কোনো মাদ্রাসার মধ্যে আছে, সরকারি বেসরকারি সব মাদ্রাসার মধ্যে আছে, কিন্তু সহশিক্ষাটা হারাম। সহশিক্ষাটা কি বলেন না, সহ মসজিদ নামাজ হারাম। জামাতে মেয়ে লোকরা নামাজে আসে, তো আমাদের সাথে তারা নাই। যেখানে একসাথে নামাজ নাই, তো একসাথে পুরুষ মহিলা শিক্ষা কেমনে থাকবে? আমাদের নবীর জমানাতে মেয়ে লোক মসজিদে আসতো বটে, কিন্তু পিছের কাতারে দাঁড়াইতো, যাতে পুরুষ লোকের চোখে না পড়ে, একদম পিছে। নবী ইসলাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুহুন্না মিন হাইসু আখারাহুন্নাল্লাহ, তোমরা মেয়েদেরকে পিছে রাখো, সামনে না, খবরদার। মেয়েদের আগে থাকবে ছোট ছেলেরা, এভাবে বয়স্করা আস্তে আস্তে সামনে থাকবে, যাতে মেয়েরা কোনো ব্যক্তির চোখের সামনে না পড়ে। এবং নবী ইসলাম বলতেন, আমি যখন নামাজের সালাম ফিরে দেব, মেয়েরা পিছের কাতারের থেকে আগে চলে যাবে বাড়িতে, যাতে রাস্তাতে পুরুষ লোকের সঙ্গে দেখা না হয়। এবং নবী ইসলাম বলতেন, তোমরা যে আমার জমানাতে পবিত্র জমানা, মসজিদে আসতেছ, তোমরা খবরদার না সাজিয়ে আসবা, সাজবে না, তোমরা না সাজিয়ে আসবা না। আর এখন মেয়ে লোকেরা বেশি সাজে যখন বাহিরে যা, ঘরে আসতে খুলি ফেলা, কি ছাগলের জাত। স্বামী দেখুন দরকার স্বামী, পরে দেখলে কি লাভটা কি? দেখুন দরকার স্বামী, আমার খোর পোষ সব স্বামী দিতেছে, আর দেখাইতেছে অপরকে। এরকম পাগল তো গাঁদা তো গাছও ধরে না, লাভটা কি হবে? আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أكرمنا ولا تهنا اللهم آتنا ولا تحرمنا اللهم أرضنا وارض عنا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا আয় আল্লাহ পাক আমরা যারা ওয়াজ করলাম শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক বুড়া বুড়া মানুষ নিয়ে হাত উঠাইলাম দাড়ি সাদা চুল সাদা এদেরকে আপনি সম্মান এদের হাতের সাথে আমাদের হাতকে কবুল করে নিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক কোন দিন মরি জানি না কোন জায়গা মরি জানি না জুমার দিন ইমানের শহীদ শাহাদাতের মওত নসিব করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক আমরা দুর্বল মশা মাছির কামড় সহ্য করতে পারি না পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না মেহেরবানি করে জাহান্নাম আমাদের উপরে হারাম করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক নবীকে দেখি নাই সাহাবী হইতে পারি নাই সাহাবীকে দেখি নাই তাবি হইতে পারি নাই তাবিকে দেখি নাই তবে তাবি হইতে পারি নাই পরীক্ষা করলে ফেল হব বিনা পরীক্ষা পাস করাই দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক কারো উসিলা দরকার নাই আপনার হাবিবের দুরূদ শরীফের উসিলা আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক আমি জানি না কার দিলে কি নেক আশা আছে সবার দিলের নেক আশাগুলি পূরণ করে দিয়েন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া আজিজ আমরা আপনাকে ডাক দিলাম মেহেরবানি করে একবার হইল জবাব দিয়ে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক চক্ষু দিলেন আন্ধা বানাই দিয়েন না জবান দিলেন বোবা বানাই দিয়েন না দেমাগ দিলেন পাগল বানাই দিয়েন না কান দিলেন বধির বানাই দিয়েন না শক্তি দিলেন অর্ধাঙ্গ বানাই দিয়েন না ইমানদার বানাইলেন কাফের বানাই দিয়েন না এলেম দিলেন জাহেল বানাই দিয়েন না সারে মতো মাল দিলেন ফকির বানাই দিয়েন না আয় আল্লাহ পাক আগামী রমজান মাস বছরের পাইকিনা সন্দ এই রমজান মাসে মাফ করে দিয়েন আল্লাহ এই রমজান মাসে মাফ করে দিয়েন আল্লাহ এই রমজান মাসে মাফ করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক জান্নাত চাই এই কথা বলার সাহস নাই কমপক্ষে গুনাহগুলি মাফ করে দিয়েন আল্লাহ ইবাদত কবুল করেন এই কথা বলার যোগ্যতা নাই কমপক্ষে গুনাহগুলি মাফ করে দিয়েন আল্লাহ কমপক্ষে দুজক থেকে নাম কাটিয়ে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক আপনার বান্দারা জুমার পরে ডিস্টার্বে না যায় আপনার ঘরে বসে আছে কোরআন শুনবে হাদিস শুনবে এইভাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসাথে বসার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক এখানে কোটিপতি লাখপতি আছে বহুত নেতা আছে আল্লাহ পাক নিচে বসে গেল অহংকার বাদ দিয়া একজন হক্কানি আলেম মনে করি চেয়ারে বসাইলো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে জান্নাতুল ফেরদাউসে বসার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক পুরা মাস ব্যাপী যারা মাহফিল ব্যবস্থা করেন এদেরকে কবুল করে নিয়েন আল্লাহ এই আল্লাহ পাক আন্দর কিল্লা জামে মসজিদকে হক কথার মার্কাজ বানাই দিয়েন আল্লাহ হক কথার আল্লাহ পাক স্টেজ বানাই দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক দোয়া কবুল হয়েছে আশা নিয়ে হাত নামাইতেছি আমাদের আশাকে নৈরাশ করে দিয়েন না আল্লাহ আমাদের আশাকে নৈরাশ করে দিয়েন না আল্লাহ আমাদের আশাকে নৈরাশ করে দিয়েন না আয় আল্লাহ পাক অর্ধাঙ্গ রোগের থেকে পানা চাই আর ডিসিজ রোগের থেকে পানা চাই আয় আল্লাহ পাক আলসার ক্যান্সার রোগের থেকে পানা চাই পরীক্ষা করলে ফেল হব বিনা পরীক্ষা পাস করাই দিয়েন আল্লাহ বিনা পরীক্ষা পাস করাই দিয়েন আল্লাহ আয় আল্লাহ নবীর ছেলেকে কাফের বানান কাফের ছেলেকে নবী বানান আপনি তো সব পারেন আমাদের ছেলেবেলেগুলা গোমরা করে দিয়েন না আল্লাহ আমাদের ছেলেবেলেগুলা গোমরা করে দিয়েন না আল্লাহ আয় আল্লাহ পাক কাফেরকে খাওয়ান ইহুদিরে খাওয়ান আল্লাহ পাক আপনি হিন্দুরে খাওয়ান ইমানদারের হালাল রিজিক ব্যবস্থা করে দিয়েন আল্লাহ হক্কানি ওলামা ইকরামের সম্মান বাড়াই দিয়েন না হয় আপনার দিন দুনিয়াতে থাকবে না
আয় আল্লাহ পাক প্রতি মাহফিলে বলি আমাদের বাংলাদেশ কোন সময় জালেমদের হাতে তুলে দিয়েন না, আমাদের বাংলাদেশ কাফেরদের হাতে তুলে দিয়েন না, আমাদের বাংলাদেশ জালেমদের হাতে তুলে দিয়েন না। ঈমান নিয়ে থাকা, ঈমান নিয়ে মওতের তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচতে পারি মতো ঈমান নসিব করেন, গুনাহ থেকে বাঁচতে পারি মতো ঈমান নসিব করেন, গুনাহ থেকে বাঁচতে পারি মতো ঈমান নসিব করেন। আয় আল্লাহ পাক দরুদ শরীফের উসিলা মেহেরবানি করে দোয়া কবুল করে নিয়েন আল্লাহ। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।